ঢাকার ৭টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আর বৈঠক শেষে লিখিত বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা জানিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সেই সাথে ধৈর্য ধারণ, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষরা। জরুরি সভায় 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথকীকরণ ছাড়াও 1 বছর এগিয়ে নিয়ে বছর থেকে আর ঢাবির অধীনে ভর্তি নেওয়া হবে না। এছাড়াও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, এই বৈঠকটি যখন চলে তখন থেকেই তো আপনি আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানিয়েছিলেন। এরপরে যে সিদ্ধান্তগুলো হলো এ ব্যাপারে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। 12:30 নাগাদ যে বৈঠকটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে, এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 সহ উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার সহ অন্যান্য কর্মকর্তারা এবং 7 কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূল বিষয়টি অবশ্যই ছিল 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকছে কিনা সেই বিষয়টি। বৈঠকের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজ আর থাকছে না। এমনকি এই চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে 7 কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষাটি গ্রহণ করত সেটি এবার আর গ্রহণ করছে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষার্থী হিসাবে নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না। তবে যে শিক্ষার্থীরা ভর্তি হয়ে আছেন বা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ভর্তি পড়ছেন তারা তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে পারবেন এবং সেটির বিষয়ে একটি সিদ্ধান্ত এই মিটিং থেকে নেওয়া হয়েছে যে তাদের শিক্ষাবর্ষ কার্যক্রম পরিচালনা করার জন্য সুপারিশ করা হয়েছে এবং সেটি খুব গুরুত্বের সঙ্গে তারা তদারক করবেন। পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত এসছে, তার মধ্যে রয়েছে 24-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, অর্থাৎ যাদের কথা বলছিলাম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে এবং তাদের শিক্ষা জীবন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে এই ব্রিফিং শেষ হওয়ার ঠিক আগে আমরা একটা প্রশ্ন করেছিলাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে যে গতকাল যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং 7 কলেজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করা। এরপরে তো বৈঠকে যে সিদ্ধান্তগুলো হলো দর্শকদের সেটি জানালেনি। অনেক ধন্যবাদ শাকিল।